বিজয় দিবসের সকাল, ঘড়ির কাঁটা ৮টা ছুঁই ছুঁই। নানা আনন্দ বেদনার খবর ফেরি, সেসব খবর পাঠযোগ্য করে ছাপা কাগজে পাঠকের হাতে পৌঁছাতে নানা কাজ সামলাতে হয় সবার। প্রতিদিন এসব ভারী কাজে ব্যস্ত থাকা কর্মীরা আজ যেন পুরোপুরি নির্ভার। হাসি মুখে সহকর্মীদের সঙ্গে খোশ গল্পে মেতেছেন সবাই। প্রতি বছর বিজয় দিবসের ছুটিতে এই দিনের অপেক্ষায় থাকেন পূর্বকোণ কর্মীরা। পরিবার পরিজন নিয়ে সামিল হন বিজয় দিবস ও বার্ষিক আনন্দ সম্মিলনে। এর মধ্যে ডাক আসে প্রস্তুতির। 5টি বাসে উঠে পূর্ব নির্ধারিত আসনে বসে পড়েন সবাই। ঠিক 9টা 2 মিনিটে পূর্বকোণ সেন্টার একে একে ছেড়ে যায় বাসের বহর। ঘড়ির কাঁটা 11টা ছোঁয়ার 4 মিনিট আগেই হালদা ভ্যালি পৌঁছে যায় বাসের বহর। চট জলদি বাস থেকে নেমে ফ্রেশ হয়ে চা পর্ব সারেন সকলে। অবশ্য এর মধ্যে চার অপেক্ষা না করেই ঘুরতে বেরিয়ে পড়েন অনেকে। চা পর্ব শেষ না হতে হালদা ভ্যালি চা বাগানের মনোরম প্রকৃতির সঙ্গে মিতালির এই স্মৃতি সংরক্ষণে স্বজনদের সঙ্গে সেলফিতে মেতে ওঠেন কেউ কেউ। এর মধ্যে পশ্চিমা আকাশে হেলে পড়ে সূর্য। দুপুর গড়াতেই শুরু হয় মধ্যাহ্নভোজ। পাশাপাশি চলতে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিজয় দিবসে নানা দেশত্ববোধক ও আধুনিক গান গেয়ে পূর্বকোণ পরিবারকে মুগ্ধ করেন শিল্পীরা। হালদা ভ্যালি এলাকার তাজা মাছ, মুরগি আর স্থানীয় কৃষকের তাজা সবজি দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া সারেন সবাই। এর মধ্যে সহকর্মীদের অনুরোধে মঞ্চে গান নিয়ে আসেন পূর্বকোণের ভিজুয়াল বিভাগের সহকর্মী সঞ্জনা আফরিন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে চট্টগ্রামের বিভিন্ন এলাকার প্রতিনিধিদের মঞ্চে ডেকে নেন আনন্দ সম্মিলন আয়োজক কমিটির সদস্য সচিব মেহরাজ রায়হান। কাজের স্বীকৃতি স্বরূপ তাদের হাতে সৌজন্য পুরস্কার তুলে দেন পূর্বকোণের জ্যেষ্ঠ কর্মীরা। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আনন্দ সম্মিলন আয়োজক কমিটির আহ্বায়ক ও দৈনিক পূর্বকোণের নগর সম্পাদক নওশের আলী খান, প্রধান প্রতিবেদক সাইফুল আলম, জ্যেষ্ঠ প্রতিবেদক মোহাম্মদ আলী। আমাদের সম্পাদক সাহেব গুরুত্বপূর্ণ কাজে তাকায় লন্ডনে চলে যাবে, উনি আসতে পারেন নাই। আর চেয়ারম্যান সাহেব আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে গতকালকে উনি অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে উনি হাসপাতালে আছেন। তো আমরা চেয়ারম্যান সাহেবের রোগ মুক্তি কামনা করতেছি। আনন্দ সম্মেলনে নানা দিক নিয়ে কথা বলার পাশাপাশি এমন জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য পূর্বকোণ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। তাছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরীর সুস্থতার জন্য সবার দোয়া কামনা ও জরুরি কাজে যুক্তরাজ্যে থাকা পূর্বকোণ সম্পাদক ডাক্তার রমিজ উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে আয়োজনে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানানো হয়। অবশেষে অনুষ্ঠিত হয় সবচেয়ে মজার ও বহুল কাঙ্ক্ষিত র্যাফেল ড্র। এর মধ্যে ফের চা পর্ব সারেন সবাই। সব মিলিয়ে 30টির পুরস্কার ছিল এবারের র্যাফেল ড্রতে। সূর্যোদয়ের পর শুরু হওয়া আনন্দ সম্মিলনের সমাপ্তি ঘটে সূর্যাস্তের সঙ্গে। হালদা ভ্যালি চা বাগানে আঁধার ঘনিয়ে আসার আগেই শহরের পথ ধরে পূর্বকোণ পরিবারকে বহনকারী বাসের বহর। সঙ্গী হয় কিছু আনন্দ স্মৃতি। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।